আমি 1, 2, 3 ওয়ার্ডের সাবেক মেম্বার বলছি। এখানে কৃষক দলের হলো ছেলেরা, সভাপতিরা সবাই উপস্থিত আছেন। তো আমাদের এখানে বলার আছে, মেয়েরা তো কিছুই পায় না, ছেলেরা সবাই পায়, সব কিছুই পায়। কৃষক দলের এখানে যাই দায়িত্বে আছে, তাকে আমি বলতে চাই যে এই যে অনেক কিছু আসে সরকার থেকে, যেমন হলো ধান আসে, বীজ আসে, গম আসে, ভুট্টা আসে, এগুলো যাতে আমাদের মেয়েরা সবাই পায়, বিষ আসে, সার আসে, সবাই যেন পায়, এই করতে আমি বলতে চাই যে সবাই যেন পায় এবার থেকে, আমাদের মেয়েরা যেন সবাই পায়। এতদিন তো ছেলেরাই পাইল। 3 ওয়ার্ডের যে মহিলা মেম্বার হয়ে এই যে ফ্যাসিস্ট সরকারের যে আওয়ামী লীগের ভুলু চেয়ারম্যান ছিল, আপনারা তো জানেন, 3 ওয়ার্ডের মনে করেন ফ্যাসি দেয় ভুলু, মরি গেলে তো ভুলে যায়, সে হাতে পানি লিজন মরতে হবে, তাও পানি দিব না। কিসের জন্য? যে আমাদের 8 মাসের বেতন ভাতা, আমরা সরকারি বেতন ভাতা আমরা পাইনি, এখন পর্যন্ত পাইনি। তার নামে কেস করেছি, এই চেয়ারম্যানের নামে হইলো ইয়া করেছে, দেওয়ার জন্য আবেদন করেছে, এখনো পাইনি। আমাদের মেয়েদের জন্য ভিজিডি কার্ডের আইডি কার্ডের ফটোকপি নিয়ে ওর কাছে দিই, তখন ওই মনে করেন আরেকজনকে দিয়ে দেয়। তার কাছে আমাকে এলো কত লাঞ্ছিত, কত ঋণজাত, কত কথা শুনতে হয়। আজকে কত কথা বললো যে আয়সা আমাদেরকে কিছু দেয়নি। আমরা যেই কি দেয়নি, আপনারা আমার জায়গা থাকলে বলতে পারবেন যে 3টা ওয়ার্ড যে আপা আসে না দেখা করতে, কেন আসি না, দিতে পারি না, যে শরমে যাক পারি না আমরা, এই হলো প্রধান হলো কথা, বুঝেছেন? আমরা দিতে পারি না কিছু, অনেক কিছু আপনার ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা, এই যে রেশম চালগুলো আমরাই দিয়েছি মানুষকে। 10 টাকা করেছিল, এখন হলো 300 টাকা, 100 খালি 15 টাকা করি। এই চালগুলো মাত্র 10 টাকা ছিল। আমার রামচন্দ্রপুর দিয়েছি 20টা, ঘোলিহাইয়া দিয়েছি 65টা, আর ডাঙ্গের পাড়া অল্প ভোট ওর দিয়েছি 16টা, দিয়ে এখনো মানুষ পাইছে। তা আপনাদেরকে বলতে চাই যে মেয়েদের, এই কৃষক দলের ছেলেদেরকে আমি বলতে চাই, তোমরা দায়িত্ব নিয়েছো, আমরা সংগঠন করে কমিটি তৈরি করতে হবে বাবা। কমিটি না তৈরি করলে কেউ দায়িত্ব পালন করবে না, কেউ নিজের খেয়ে পড়ার মোষ তাড়াবে না বাবা, এটা হলো আসল কথা। নিজের খেয়ে কেউ পরের মোষ তাড়াবে না, কমিটিটা করতে হবে। যে তোমার এই 20 বাড়ি কি 1 নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুর, তোমার দায়িত্ব থাকলে, এই দুজনের দায়িত্ব থাকলো, সবাই দায়িত্ব পালন করবে। আর প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছি, জামাতের এরা বলছে যে দাড়ি পাল্লাতে ভোট দিলে কি বেহেশতে যাবে, কথা শুনছেন? এই মৃত্যুক বারা যারা যেন ভিতরে যেন না ঢুকতে পারে, আমি এই কথা বলতে চাই। সবাই এমন প্রলোভন দেখাবে, আপনি পট্টি গইলি যাবেন একদম, এমন কথা বলবেন যাতে ওই গলার মধ্যে যেন আপনারা না যান। সারা জীবন আল্লাহ খাইটি খাওয়াছে, আল্লাহ পার করবে, আল্লাহর উপর নির্ভর করবেন, আল্লাহ সব কিছু করবেন, আল্লাহ দিয়ার মালিক, আল্লাহ সব কিছু করার মালিক। আর নিজের ছেলে মেয়েদেরকে শাসন করবেন, নামাজ পড়বেন, তাদের পরিশ্রম পরিচ্ছন্ন রাখবেন, সবাই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। নিজের ছেলেরা কোথায় যায় সে খোঁজ খবর নিবেন, যে কার সাথে মিশছে, কার নিশা খাচ্ছে কি না। সবাই নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে আক্কেল স্বভাবে রাখবেন। এই বলে আমার কথা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।